কোথায় চললি ফাতেমা? ছোট ভাইকে দুধটা দিয়ে আসি। শাহিন কি গোসল করেছে যে ওকে এখন দুধ দিবি? না, শাহিনের জন্য গরম পানি দে। কেমন কেমন দিগবাজি? বন্ধু, তুমি আমার বন্ধু। এই পুতুলটা ছাড়তে পারলি না, দেখি এটা নষ্ট করে ফেলবি, আবার একটা কিনে দিতে হবে। ওঠো, গোসল। হ্যাঁ, বলি দেখি, এই তো তেল 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 মজা, মজা। আসো আসো, গজল তুমি আমি একসাথে। বসো বসো, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সব ভালো আছি। পাশে বস ফাতেমা। আম্মা কয় কি, আমার কত কাম করে রয়েছে, রান্ধন বারণ কোটা বাসা। আয় বস, নাইলে সারাটা দিন আমার অশান্তিতে রাখবো। হায় আল্লাহ, কি যে হয়। বসো, থ্যাংক ইউ, বসো। ঢাকা শহরে থাকিস আর তুই আমাকে দেখতে আসিস না। এই ছেলেটাকে নিয়ে কি করছি, কেমন আছি, কারো জানতেও ইচ্ছে করে না। তোমার কোথায় মা, জানোই তো পুরো সংসারটা আমার উপর, তার উপর শাশুড়ি আবার অসুস্থ হয়েছে। ও ছোট ভাই, মধু ভাই তোমাকে যেতে বলেছে। বস কই, বস? কার কথা বলে মা? বস জামাইয়ের কথা জিজ্ঞেস করে। বস আসবে। তুমি বসো তো ছোট ভাই। তুমি কেমন আছো ছোট ভাই? ভালো, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সবাই ভালো আছে। ফাতেমা, সম্পার ব্যাগটা ওর ঘরে দিয়ে আয়। আহা ছোট ভাই, আহা দেখি না।
রে শম্পা, জামাই আসবে না? শুধু তোমরাই ভালো জানো মা। বিদেশ থেকে শাহজাদা আসছে বউ নিয়ে, জামাই তো আসতে বল। তোমরা বলতে পারো না মা? তোর বাবার মৃত্যুবার্ষিকী, এটা কি অভিমান করে থাকার সময়? দোস্ত বসো, চা খাবা? না, আমি ভালো আছি। তুমি তো ভালো আছো, কিন্তু আমার তো বেচা কিনা নাই। চলো দোকান বন্ধ, সিনেমা দেখবো, সিনেমা। কি সিনেমা দেখবা? তোকে তুমি ভালোবাসা। জামাইকে ফোন কর, আসতে বল। আসতে যে বলবে সে মুখে আমার আছে মা। শাহজাদা আসছে, দেখা যাক কি হয়। মেয়ে হয়ে আসবে? হ্যাঁ। সত্যি মা? এই ভাবি আসবে না? শাহজাদা আসবে, বৌমা আসে কিনা কে জানে। কেন বাবার মৃত্যুবার্ষিকীতে আসবে না? শ্বশুর বাড়ির প্রতি কোনো কর্তব্য নেই তোমার বড় বউ? হে ঢাকা চিটাগাং রে, বিদেশ, এ কি চারটিখানি কথা? আম্মা, ছোট ভাই তো মাছ খায় না, খালে কি রান্নু? মাংস রান্না কর, জামাই যদি আসে তাহলে ওখান থেকেই খাবে। আসে মানে কি মা? তোমরা কি জানো তোমাদের জামাই এই বাড়িতে আসুক? মা, তোমরা তোমাদের জামাইয়ের ছেলের ফারাকটা ভুলে যাও। ও মা, আমি আমার খারাপ কি বললাম? ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় না রে ফাতেমা? হ্যাঁ, আমাকে ছোট ভাই ভালো আম্মা, সারা জীবন আপনার কাছে থাকবো, আপনার পরানটাও শান্তি পাইব। হ্যাঁ, শাহিনী আমার পরাণ জোড়াবে। দেখ তো ছেলেটা কোথায়, মধুর দোকানে নাকি? বস, আমি ভালো আছি। তুমি ভালো আছো? সবাই ভালো আছে। কিন্তু দোস্ত, আমার তখন চক বাজার যাইতে হবে, দোকানের সদাই করতে হবে। না, সিনেমা সখী তুমি ভালোবাসা। সখী তুমি ভালোবাসা আজ কেন দোস্ত? আর একদিন দেখুন নেই। চলো, তোমার এই ভাড়া দিয়ে দিলাম, তুমি দোস্তরে ঠিক মতো বাড়িতে পৌঁছে দিবা। দোস্ত, বাড়ি চিনবা না? তেল দাও, আচ্ছা দৌড়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাগল পাগল না রে ভাই, এই ব্রেনটা একটু দাও। দাও দাও দাও। বন্ধু, আমার বন্ধু, চোখের জামা, চোখের বন্ধু আছে আছে। বন্ধু, তুমি আমার বন্ধু, বন্ধু। এই কে কে তুমি? কে তুমি? বন্ধু, আমার বন্ধু। বাটপার, চকলেটের ছেলে চুরি করবার মতলব? আমি তোমাকে পুলিশে দেবো। কি হয়েছে আপা? ছেলে ধরা। ছেলে ধরা? তুই একাই খেতে বসলি? কি করবো মা, খুব খিদে পেয়েছে। শাহিনকে নিয়ে বসলে ও খুব খুশি হতো। ছোট ভাইকে তুমি খাইয়ে দিও। ছোট ভাই, শানু, কি এমন করলে? কি করে হলো? কি হয়েছে তোর? কে মেরেছে তোকে? কে কে? মানুষ আমাকে আর কত জ্বালাবে। শম্পা, তোর ডাক্তার মামাকে একটু ফোন কর।
শাহিন তো পাগল না, ওরা হলো মানসিক প্রতিবন্ধী। অনেকে বুঝতে চায় না, ওরা বড় বড় শিশুদের মতো ব্যবহার করে। ওরা আদর চায়, ভালোবাসা চায়, ওদের ইচ্ছের বিরুদ্ধে গেলে ওরা ভাইলেন্ট হয়ে যায়। আর আজকাল তো মানসিক প্রতিবন্ধীরা সমাজে কত কাজে আসছে, এই হাতের কাজ করছে, চাকরি করছে, এটা করছে, খেলাধুলা পর্যন্ত করছে। হ্যাঁ, এই শানু, আয় বাবা, আয় আমার কাছে, চকলেট দেবো, আয় আয়, বসি, এই নে। কি রে, কি হয়েছিল? মামা, হ্যাঁ। বন্ধু, হ্যাঁ। চকলেট, আমাকে আমি লাগিয়ে দেবো। লোকে না বুঝে ওকে মেরেছে। এই ওষুধটা দিচ্ছি, ব্যথা হলে খাইয়ে দেবে। আমি যাই। নেই শানু। ও ভালো কথা, সাজে দেখা কখন আসছে? কাল দুপুরের ফ্লাইটে। দেখি রোগী যদি না থাকলে আমি এরপর যাবো। আচ্ছা। চলি। শাড়িটা একই রকম রয়ে গেছে, তাই না বাবা? হ্যাঁ, ওদের তো আর মেন্টাল গ্রোথ হয় না। হ্যাঁ বন্ধু, মামা কেমন আছিস বাবা? তুমি কেমন মা? ভালো ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার দাদু ভাইকে নিয়ে এলে না বৌমা? ও তো হসপিটালে থাকে আম্মা, ওর তো এখন স্কুল ছুটি, স্কুল থেকে এক্সকারশনে নিয়ে এসেছে। কি সালাম করবো? অনেক কিছু নেই। শানু, 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 শানু বাবা, শোন। তোকে নিয়ে আমি সিনেমা দেখাবো। সিনেমা ঢিচুম ঢিচুম। শাহিন, তোমার জন্য বন্দুক এনেছি। বন্দুক? চলো ভেতরে চলো। তাহলে আমি যাই, ওই চেম্বারে আমার রুগীরা বসে আছে। চা খেয়ে যান। না না, কাল খাবো, কাল খাবো। দেখি আব্বার মৃত্যুবার্ষিকীটা বেশ ভালো সময় পড়ে মা। কেন রে? এই ডিসেম্বর মাস, বড়দিনের ছুটি, নববর্ষের ছুটি। যে মা, এবার কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না। হংকংয়ের সাথে একটা বেশ ভালো ব্যবসা হচ্ছে, বেশি দিন গ্যাপ পড়ে গেলে বড্ড অসুবিধা হয়। ভাবি, ভাবি, বন্ধু যাও, আসো, 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 আসো। মিয়া ভাই, মিয়া ভাই চা। মা, চা। সম্পদ তো জামাই এলো না। জানি না। অভিমানী জামাইয়ের অভিমান এখনো ভাঙিনি মা। মা, তোমাদের জামাই নেই কেউ কিছু বললে আমি কিন্তু এখান থেকে চলে যাবো শ্বশুর বাড়ি। কি ব্যাপার মা? ব্যাপার বুঝলি না? কতদিন তোকে না চিঠিতে লিখেছি, জামাই বিদেশ যাওয়ার ব্যাপারে কি করলি? বিদেশ যাওয়া অত সহজ নয় মা। কি অশান্তিতে যে রেখেছে শম্পাকে, যা ইচ্ছে তাই অপমান করে, আমাদেরকেও ছেড়ে কথা বলে না। স্টুপিড নাকি লোকটা? আস্তে, শম্পা শুনলে এক্ষুনি আবার চলে যাবে। ওদের ওই এক কথা, যার একটা ভাই বিদেশে আছে সে কেন তাদের ছোট বোন জামাইকে বিদেশে নিতে পারে না? তুমি জামাইকে আমার কাছে আসতে বলো। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দারুণ, খুশি হয়েছে? ভাবি, মার জন্য কি এনেছো? মার জন্যে? মার জন্যে এই শালটা। সুন্দর। ভাবি, এই যে এগুলো এত সব? এগুলো এগুলো অন্যদের। অন্যদের মানে? আমারও তো ভাই বোন আছে। ওর জন্য? হ্যাঁ, তোমাদের জামাইয়ের জন্য কিছু আনুনি? না তো, সরি, ভুল হয়ে গেছে শম্পা। আমি এখান থেকে তোমার জামাইকে একটা স্যুট কিনে দেবো। থাক, লাগবে না। What nonsense. ওকে, খোদা হাফিজ।
এই শম্পা, কিছু একটা হয়েছে বোধহয়। কোথায় যাচ্ছিস? থাকো তুমি তোমার ছেলের বউনি, আমি চললাম। কেন? মা, মা তোমার কটা মেয়ে, মেয়ের ভাই কটা বোন, তার স্বামীর জন্য একজোড়া স্যান্ডেল আনতে পারে না। কিন্তু যাচ্ছিস কোথায়? কোথায় আবার? শ্বশুর বাড়ি। এদিকে শাহজাদা যে ফোন করেছে জামাইকে এখানে আসবার জন্য। কেন? কেন? আর অপমান করবে বলে? দূর পাগলি, শাহজাদা জামাইয়ের সাথে বিদেশ যাওয়া নিয়ে কথা বলবে। মা, সত্যি না? হ্যাঁ। মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই এত ভালো। মারো, মারো মিস্টার খান, মারো। এই মোরলা। শাহিন, এসো, এই যে দেখো খোঁজ তোমার জন্যে। বাবি, টাই দাও বাবি, টাই দাও। আমার টাইও পড়বে? ও মা, মা দেখে যাও, তোমার ছেলে টাই পড়বে। এই, টাই দাও তো একটা। তুমি তো মাত্র দুটোটা এনেছো। আর একটা দাও না। এই ঘর ভাইয়া। থ্যাংক ইউ। অফিস যাবো, অফিস। তুমি আমার বস। না, ভাত খাবো না, অফিস যাবো। আমি যাবো, তুমি যাবা, ভাবি যাবি, আমরা সবাই যাবো। সবাই যাবে, আসো খাবে। বসো, তুমি ভাত খাবে। তুমি ভাত খাবে। শোনো, শাহিনকে আমার খুব ভয় করে। কেন? দেখছো না সবসময় কেমন কেমন করে। কেমন কেমন মানে? আচ্ছা, ওকে তোমাকে মেরেছে? কোনো ক্ষতি করেছে তোমার? আমি বরং বড় আপার ওখানে গিয়ে থাকি। বেশি বাড়াবাড়ি করবে না, তুমি কচি খুকি নাও। মা, মা গো, তোমাদের জামাই এসেছে। জামাই এসেছে? বসতে দিয়েছিস? বস, আমার বস। মা, ওকে কি খেতে দেবো? কি আর দিবি? গোসল করে ভাত খাবে। ভাত? ভাত খাবে? জামাই হয়ে ভাত খাবে? কেন জামাই ভাত খায় না? খাবে না কেন? তাই বলে শ্বশুর বাড়িতে পা দিয়ে ভাত খাবে? কেন, কি অসুবিধা? থাক, লাগবে না। শম্পা, মিঠাই মন্ড না দাও, এক গ্লাস শরবত তো দিতে পারো। দুলাভাই, কেমন আছেন? নেন, শরবত খান। না, ঠিক আছে। কতদিন পর আইলেন আমাকে বাড়িতে, শরবতটা খাইলেন? জি, ঠিক আছে। বস, ভালো আছো তুমি বস? একটা টাকা দাও, 1 টাকা। যান তো এখান থেকে, যান। না, সিনেমা দেখবো, সিনেমা। যাও বলতেছি, যাও। সিনেমা চোখে তুমি ভালোবাসা। টাকা দাও, টাকা। টাকা দাও। টাকা কি মকা বলো? যাও। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। চম্পা! ছোট ভাই, কি হয়েছে? ছোট ভাই, আমি একটু সর্বনাশ করলো। মা! না, না, ঠিক আছে। মা, সর্বনাশ! যা, ওষুধ বড় দিয়ে আয়। না, ঠিক আছে। যা যা। ও আমার ছেলে না, ও একটা কুলাঙ্গার। এসো বাবা, বসো। না, ঠিক আছে। নে, তোমরা আমাদের
ডাক দে শানুকে, ওকে আমি বেঁধে রাখবো। না না ঠিক আছে। কামটা ভালো করো নাই দোস্ত, জামাই মানুষেরা কেউ মারে না, জামাই জামাই তোমার বস। না বস না, ও শালা চোর। ভাঙ্গো না দোস্ত। আচ্ছা ওই জামাই শালা চোর হয়েছে। যাই, গুড নাইট। বাবা একটা টাকা দেবেন? টাকা নাই। টাকা না বাবা, নামাজ পড়ানোর জন্য একটা পিরন চাই, জামা। জামা? ওকে ওকে। হাই হাই, করে কি ছোট ভাই? মিস্টার খান, আমার বস। হাই মিয়া, পথ খুলে দাও। উনি আমারে ভালোবাসা দিছে। যাই বাবা। হাই বুড়া মিয়া, হাই হাই হাই। ছোট ভাই, এটা কি করলেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভাই ভালো আছে। আল্লাহ গো, শাহিন, শানু, বাবা মেরেছিস কেন? আয় আমার কাছে আয়। আয়, এই যে চকলেট দেবো, সিনেমা দেখাবো, আয়। এই তো লক্ষ্মী বাবা, বসো। ওরা সব মানুষকে আপন ভাবে, আগেও বলেছি। ওরা আদর চায়, ভালোবাসা চায়। ওদের মনটা তো শিশুর মতো, ওদের সাথে রাগ করলে চলবে না। ওদের আদর করে বললে সব শোনে, সব শুনবে। জামাই জামাই তো ভাই, ভাইকে কেউ মারে? ভাইকে কেউ মারে না। যাও, ভাইকে আদর করো, যাও, সরি বলো। সরি ভাই, সরি। না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ভালো আছি, তুমি ভালো আছো? সবাই ভালো আছে। হ্যালো, এই যে বাবা চকলেট গুলো নাও। চকলেট খাও, খাও, খাও। মা চকলেট কান্দি না, চকলেট খাও। গুড বয়, ভেরি গুড বয়। গুড বয়। আমি চলি। মামা মিলাদি কিন্তু আসবেন। হ্যাঁ অবশ্যই আসবো, কিন্তু ওই যে পরশুদিন কিন্তু আমি চিরং যাচ্ছি, বুঝলি? শোনো, তোমার যদি ব্যথাটা বেশি বাড়ে এই পেন কিলারটা খেও, কেমন? চলি। মামা আসবেন কিন্তু। আমার ভাই, ছোট ভাই, যদি একটা কোট টাই ভিক্ষুককে দান করে তো কি আসে যায়? কিচ্ছু যায় আসে না, আমার আসবে যাবে কেন? তো একই নালিশ বারবার করছো কেন? কই, আমি তো নালিশ করিনি, আমি শুধু আমার পার্সোনাল সেফটির কথা বলেছি। পার্সোনাল সেফটি? হোয়াট ডু ইউ মিন? তোমার আবার পার্সোনাল সেফটির অভাব কথা দেখা দিল। তোমাকে বোঝানো সম্ভব না। দেখো, একটা মানুষ মেন্টালি রিটার্ডেড, তার এতটুকু হ্যাজার্ড তোমরা সহ্য করতে পারছো না। অথচ দেখো মা শাহিনকে নিয়ে এই বাড়িতে দিনের পর দিন বসবাস করছে। আচ্ছা, তোমার যদি একটা সন্তান যদি এমন হতো, তুমি কি করতে? ফেলে দিতে? কোথায় যাচ্ছ? আমি মার কাছে শোবো। শম্পার হাজবেন্ড জেগে আছে তোমার সাথে কথা বলার জন্য, আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। মা,
এগুলো আপনার কাছে রেখে দেন। কি হলো বৌমা, খাবে না? খিদে নেই মা। কেন, শাহজাদার সাথে ঝগড়া হয়েছে? ছোট ভাই মিয়া ভাইয়ের কোটটাই ভিক্ষুককে দিয়ে দিল, তাই। শম্পা, না জেনে কোনো কথা বলবে না। দেখলে মা, দেখলে ভাবি ছোট ভাইয়ের কথা উঠলে কিরকম করে, দেখলে? তোমরা দুদিনের জন্য এসে যদি অতিষ্ঠ হয়ে যাও, তাহলে আমি কেমন করে এতগুলো বছর ওকে আগলে রেখেছি বলো? কত আবদার, কত অত্যাচার সহ্য করতে হয়, করি, সহ্য করি, কারণ আমি যে মা, আর ও একটা অসহায় শিশু। বড় হলেও শাহীন অসহায় শিশু। অসহায় শিশু। আমি জানি না তোমার জন্য কতটা করতে পারবো, তবে চেষ্টা করে দেখবো। স্পন্সরশিপ পাঠিয়ে দেবো, ভিসা হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে চাকরি জোগাড় করা, সে কিন্তু তোমার কপাল। আপনি শুধু যে কোনো ভাবে যে কোনো একটা দেশে লাথ মেরে ফেলে দেন, বাকিটা আমি দেখবো। না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে এসব ব্যাপার দিনে দিনে বড় টাফ হয়ে যাচ্ছে। ভাইজান, আমার মাথায় যে বুদ্ধি আছে সেটা দিয়ে একটা কাজ জোগাড় করা খুব একটা কঠিন কাজ হবে না। দেখো, আমি কিন্তু কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেবো না মন্টু। যা কিছু করবে লিগালি করবে, আত্মসম্মান নিয়ে করবে, এটা কিন্তু তোমাকে আমাকে প্রমিস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ছোট ভাই, ছোট ভাই, দুধ খাবে না? মা, মা খাবে। ভাইজান, হ্যাঁ বলো। যদি কিছু টাকা লাগে আমি কিন্তু রাজি আছি। বাজে কথা বলবে না তো। পাসপোর্ট সাথে নিয়ে এসছো? জি, এই দেখেন পাসপোর্ট এবং ওই ভিসার জন্য ছবি আমি সাথেই রাখি। এই যে বেকু, ভাইজানকে দাও। না না, তুমি খাও। দুধের মালাই থাকলে ভাইজানকে এনে দাও না। এগুলো থাক আমার কাছে। ঠিক আছে। আরে আরে, নে বাবা, খা। খা। ছোট ভাই, হ্যালো, ফিরনি, আমি নামছি। তুমি খাও, খাও। হ্যালো, খা, আর আপত্তি করিস না। চুপচাপ খেয়ে নে, না হলে বিপদ হবে। যা বাবা, ঘরে যা, শুয়ে পড়। আম্মা, ফিরনি তো নামাইলাম, কোন বাকি রাত্রি জাইন্দা রাখবেন? হ্যাঁ, সকাল থেকে তো মেহমানের ভিড় হবে, তখন আর সময় পাবো না। আমি সারা জীবনে মিয়া ভাইয়ের মতো ভালো মানুষ আর একটাও দেখিনি, একেবারে খাঁটি মানুষ। আর আমার ছোট ভাই? ডাক্তারি, তোমারে কতবার কইছি না ওসব পাগল ছাগলের কথা আমারে বলবা না। আস্তে, মা শুনবেন। আস্তে কি,
পাগল বলবো মূলত শুধু যদি এই বাড়ির জামাই আমি না হইতাম তাহলে পাপ্পায় ওর পিঠের চামড়া তুলা পাই। ও আমার বড় ভাই। তোমার বড় ভাই তো আমার কি? সরো। মা মা কি হলো বৌমা? মাগো, ও তোমাকেই মা ভেবে তোমার পাশে শুয়েছে। মা মা তুই বৌমার পাশে শুলি কেন? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো মা? কেন কেন সবাই তোর মা হতে যাবে? বেআক্কেল, বেহায়া, বেশরম। মা আমি ভালো আছি, তুমি ভালো আছো? সবাই ভালো আছে তো মা? তো একটা গান গাও মা, একটা গান গাও। জানো জানো রে, আমার এই ঘর থেকে যাওয়াটাই ঠিক হয়নি। কি হয়েছে খুলে বলো তো? আমি আর কিছু বলতে পারবো না, আমাকে একটা পানি দাও তো। আশ্চর্য, অন্ধকারে ও তোমাকে মা মনে করেছিল, এতদিন মা ছাড়াও কারো কাছে ঘুমায়নি তো। শানু, খা বাবা, জিলিপি খা। কে? রেবা? জি খালাম্মা। এতদিন পর খালাম্মার কথা মনে পড়লো? মার বাড়িতেই আসা হয় না খালাম্মা, দুদিনের জন্য এসেছে। এটা কে রে? দাদি ভাই? এত বড় হয়ে গেছ, কি নাম তোমার? নাও জিলিপি খাও। আজ খালুর মৃত্যুবার্ষিকী, তাই না খালাম্মা? হ্যাঁ, দেখতে দেখতে 12টা বছর পার হয়ে গেল। শানু, দেখ তো কে এসেছে, বলতো কে? নেবা নেবা, আসো আসো খেলি, আসো চলো, আসো আসো পান্ডা খেলি, আসো। আমি ভালো আছি, তুমি ভালো আছো, সবাই ভালো আছে। শাহিন, আজ আমরা সিনেমা দেখতে যাবো, তুমি যাবে? যাবো, আমি যাবো, তুমি যাবে, সবাই যাবে। খালাম্মা, ওর কি আর কোনো চিকিৎসা হবে না? না, এভাবেই থাকবে সারা জীবন। ও, আসি খালাম্মা। এসো বাবা। শাহিন, আসি। মামাকে সালাম আসো, দাও। আবার এসো। العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله শাহজাদাকে দেখছি না, এম্বাসিতে গেছে। এম্বাসিতে গেছে কেন? জরুরি একটা কাজে গেছে। মামা, মামা, মা জানি কিরকম করছেন।
ভাই, আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। কি করো, বসো বসো বসো। মন্টু, এতদিনে তোমার মনের একটা আশা পূর্ণ হলো। শুনছো, এই ব্যাগের ভেতরে $500 ছিল, তার মধ্যে $300 নেই। নেই? কোথায় গেল? ভালো করে খুঁজে দেখো। খুঁজেছি তো। কি হতে পারে? কি আবার হবে? ওই পাগলটা বৌমা। শাহিন কোথায়? পাগলকে পাগল বলা হবে না। আশ্চর্য ব্যাপার, ব্যাগ থেকে ডলার উধাও, অথচ সেটাকে চুরি বলা যাবে না। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? বরপার বাড়িতে। এটা কি করে কি? আরে বাংলাদেশি টাকা দেন। আরে হ্যাঁ, আরে দোস্ত তুমি? আমি ছিলেন নাকি? হ্যাঁ আমার দোস্ত। হ্যাঁ সারাদিন সে ঘুরছে, অনেকগুলা দেয়। দেই দেই দেই। তোমার ভাড়া কত? তা 30 টাকা হইব। 30 টাকা? হ্যাঁ। দাঁড়াও ধরো, 20, 30 হয়েছে? দোস্ত চলো, আসো দোস্ত, আসো আসো আমার ইচ্ছা। দোস্ত এই টাকা পাইছো কই? বাবি, হ্যাঁ বাবি। চোর, তুই চোর, তুই মার মার, তুই বলি আমার শান্তি, তুই মার মার। শাহিন, আরো অ্যারোগেন্ট হয়ে যাবে। ওদেরকে এভাবে মারা ঠিক নয়, একটা কিছু অঘটন ঘটে যাবে। না না, ছি ছি ছি, এইসব ছেলেদের সাথে তোমরা এখন আচরণ করো। আমাদের দেশ না হয়ে অন্য দেশ হলে তোমাদের এখানে পানিশমেন্ট। মামা আমি যাই। তোরা থাকতে আমার হয় কি করে? আমি তো তোদের আপন চোখ ভাই, তবু আমি সহ্য করতে পারি না। সে কি কেবল আমি ডাক্তার বলে? না, তা নয়। মানুষ হিসেবেও আমার একটা কর্তব্য আছে। ছোট ভাই, দোয়া করবেন, আমি বিদেশ যাচ্ছি। মা, মা আমি চলে যাচ্ছি। বকুলের বড় আপা বাড়ি থেকে সোজাসুজি এয়ারপোর্টে চলে যাব। মন্টু, তুমি যাওয়ার আগে একটা টেলিফোন অথবা ফ্যাক্স আমাকে করো, আমি এয়ারপোর্টে থাকবো। হ্যাঁ, থাক 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 থাক। সাজেদা, তোমার এই ডলারগুলো এই নাও। যাই, বাবি ভালো, তুমি ভালো, সবাই ভালো। এই শম্পা, শাহিনকে খেতে দে। ভাত খাবো, গোশ খাবো, মাছ খাবো, সব খাবো। সব খাবে, তারপর তারপর ঘুমাবো। ঘুমাবো। ঠিক বুবু, আমি আজকে চিটং যাচ্ছি, কাল ফিরবো। শম্পা, ওদিকে খেয়াল রাখিস। না না,
এই এই শম্পু, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। কেন? জানি না, খুব সুন্দর লাগছে, খুব। সারাদিন তাকিয়ে থেকে তো ভিজা দেখলে, আমাকে দেখলে কখন? আর শুনো না গো, হ্যাঁ। যে তুমি গেলে কতদিন পর আমি যাব? আমি যে আগে চাকরি বাকরি জোগাড় করি তারপর। আমি আর কোনোদিন এই দেশে আসবো না গো। শোনো, আমাদের ছেলে মেয়েগুলো কি বাংলায় কথা বলবে? কি যে বলো না তুমি, বাংলায় বলবে কেন? এই শোনো, একটা কথা বলি। বলো। ছোট ভাইয়ের সঙ্গে আমাদের ফাতেমার বিয়ে দিলে কেমন হয়? ছি, কি যে বলো না তুমি, চুপ করো। বাতি নিভিয়ে দিলাম। বস, আমার বস। শম্পা, শম্পা, আমার কোট নাই। কোট নাই। আমাদের কোট নাই। কোট? আম্মা, আম্মা, আম্মা আমাদের ভিতর। মা, মা আমাদের কোট নাই। শানু, শানু, আমি বলো, তুমি বলো, সব বলো। আম্মা সারা রাত ধরে বেহুশ, খালি আবুল তাবুল কয়। আপা, একটা ডাক্তার ডাকুন যায় না? খুঁজে দেখো, দেখো, পাসপোর্ট খোঁজো, ভিসা খোঁজো। এই, এই, এই ছোট ভাই কোথায়? ফজল রোগকে বাইরে গেছে আম্মার জন্য ডাক্তার ডাকতে। সর্বনাশ! কোথায়, কোথায় আমার পাসপোর্ট? এই কোটের পকেটে ছিল। কোথায়? তোরা আমি খুন করে নাই। আমার পাসপোর্ট কই? আমার ভিসা, আমার বিদেশ যাওয়ার ভিসা কই? আমার বিদেশ যাওয়ার ভিসা। ম্যানেজারের মধ্যে বলাই দিচ্ছে। করেন কি? মারলে ছোট ভাই তো মরে যাবো গা। আম্মা, আম্মা গো, আম্মা, দুলাভাই ছোট ভাইরে মারতেছে। আম্মা, কোথায় যাচ্ছ? জিডি করবো, তারপর বাসায় ফিরবো। আমি কি করবো? যা ভালো মতো তাই করো।
শানু, শানু, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সবাই কি হয়েছে ফাতেমা? ছোট ভাই দুলাভাই মাইরা ঘরে তালা বন্ধ করে চাবি নিয়ে চলে গেছে। এটা কি সম্ভব গেছে গা? সর্বনাশ, খালামা কোথায়? আম্মা উপরে জ্বরে বেহুশ। এখন আমি কি করব? মধু ভাই, ডাক্তার মামা। আমি ভালো আছি, তুমি ভালো আছো, সবাই ভালো আছে। আম্মা, আম্মা গো, ছোট বাড়ি দুলাভাই মাইরা নিচের বাড়ি তালা বন্ধ করে চাবি লয়ে চলে গেছে। সব বাবা গেছে গা। মধু ভাই, আম্মা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। কি নিচের ঘরে? রিবা তো জলদি আসেন। আমি আর করছি। দোস্ত, তোমার মা তো অজ্ঞান হয়ে গেছে। শানু, কোথায় যাচ্ছিস? শানু, শানু, কোথায় যাচ্ছিস? শানু! একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। শাহিন নামের 23-24 বছরের একটি ছেলে গত পরশুদিন হারানো গিয়াছে। ছেলেটি মানসিক প্রতিবন্ধী, ছেলেটি মানসিক প্রতিবন্ধী। তার মা হঠাৎ অজ্ঞান হইয়া পড়ায় ছেলেটি মা মারা গিয়াছে মনে করিয়া
দুঃখ পাইয়া বাড়ি থেকে চলিয়া যায়। তার পরনে ছিল ফুল প্যান্ট, গায়ে ফুল হাতা চেক শার্ট। ছেলেটির গায়ের রং ফর্সা এবং মুখে দাঁড়িয়ে আছে। ছেলেটি যে কোনো কথা জিজ্ঞাসা করিলে কেবল আমি ভালো আছি, তুমি ভালো আছো, সবাই ভালো আছে এই কথাটি বলে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পান তাহলে 904-এর শান্তিনগর এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে। ভাই সব শাহিন নামের 23-24 বছরের একটি ছেলে গত পরশুদিন হারানো গিয়াছে। ছেলেটি মানসিক প্রতিবন্ধী।